KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গভীর রাতে কীটনাশক খেয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করে দম্পতি, হতবাক পরিবার ও প্রতিবেশীরা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুড়োপাসলা অঞ্চলের গুড়োর হালদার পাড়ার এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে বৃদ্ধ স্বামী শক্তি হালদার, যার আনুমানিক বয়স 65, ও বৃদ্ধা স্ত্রী সাধনা হালদার, যার আনুমানিক বয়স 55, এরা দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে ঘুমোতে যায়। এরপরে বৃহস্পতিবার গভীর রাতে কীটনাশক খেয়ে বমি করতে থাকে। মা বাবার বমি করার কথা ছেলে জানতে পেরে উপর থেকে নিচে নেমে আসে ছেলে। তখনই প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে পরিবারের লোকেরা বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তাদের এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে গোটা পরিবার সূত্রে জানা গেছে, এক ছেলে ছিল সেই সময়ে, যিনি এখনো অবিবাহিত। ছেলে সেনাবাহিনীতে কাজ করে। গত শনিবার ছেলে কর্মস্থল থেকে ছুটি পেয়ে বাড়িতে আসে। এরপরে বৃহস্পতিবার মধ্যরাত্রে এমন ঘটনা ঘটে এবং এই দম্পতির আরও 2 মেয়ে আছে, যদিও তাদের বিয়ে হয়ে গেছে বলে জানা যায়। এর সঙ্গে প্রতিবেশীরা আরও জানায়, এদের পরিবারে কোনো রকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না, বরং সম্পূর্ণ স্বাভাবিক শান্ত একটি পরিবার হিসেবেই তাদের চেনা যেত। হঠাৎ করে এই আত্মঘাতী সিদ্ধান্তে এলাকাবাসী বুঝে উঠতে পারছে না কি এমন ঘটল, যার ফলে এই দম্পতির এমন চরম পদক্ষেপ নিতে হলো। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। বৃদ্ধ দম্পতির মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো গোপন মানসিক চাপ, পারিবারিক সংকট আছে কিনা, আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকাবাসীর একটাই প্রশ্ন, যারা এতটা শান্তশিষ্ট জীবনযাপন করতেন, তাদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কি কারণ? 4টে সেটি তারপরে শুনলাম কি বিহাইবিয়ান বিষ খেয়ে মরেছে। হ্যাঁ, আমরা এই পর্যন্তই বাবু, যে শুনে বোমা এলো 4টের সময়, আমি ধরেন 8টার সময় এলাম। কি কুটুম মানুষ যে কি হবে এলাম। এই পরিবারের মনে করেন কি হয়ে আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। এই পরিবারের মেয়ে তো আপনার বাড়িতে আছে, কোন রকম কিছু আজ পেয়েছেন কিছু? না, আমার বোমা ভালো চলে, আমি ও কিছু বুঝতে পারিনি। বোমার মুখে বিহাইবিয়ানের মুখে বুঝতে পারিনি। তাই তো আমি বলছি বিহাই যদি রাগি থাকতো তাহলে আমি আসতাম, যে মানটা ভাঙাতাম। কিন্তু বাবা আমরা কিছুই জানি না বাবা। আমার বোমা ভালো চলে, আমাদের বাড়িতে ভালো। একই বাড়িতে দুটি মৃত্যু, কেমন? হ্যাঁ, বিশাল ঘটনা বাবা, বিশাল ঘটনা। মূলত দুজনেই মিলে একসঙ্গে মনে হচ্ছে লাইলা মজুরের মতন। কঠিন দৃশ্য বাবা। আমার নাম জিতেন হালদার। আপনার বাড়ি দোগাছ। ঘটনাটা প্রায় 1:15 সময়। কিভাবে ঘটলো, কি কিছু বুঝতে পারলেন? আমি অসুখে পড়েছিলাম, আমাকে দেখে এলো। আচ্ছা, ওই ভাইটা যে তারপরে বললে তুই তাহলে আমার ছেলের সঙ্গে মোটর সাইকেল আছে, তুই নবগ্রাম ওষুধ নিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি দেখি একটু রাত্রিবেলাতে দেখি তারপরে ব্যবস্থা। কে বললেন? আমি বললাম আমার বৌদিকে। আচ্ছা, বলার পরে তোমরা সগা, আমি একটু শোই, ভিতর আইনখানা গেছে, এইসব বুক দুর্বল করছে, তুমি সব আমি লাইটটা লিভ দিয়ে শুই। ওই লাইটটা লিভ দিয়ে শুয়ে 8 ঘন্টা পরেই তখন চিৎকার চেঁচামি এসে কি দেখলেন? তখন কি দেখলেন? দেখলাম এসে ওই বমি করে পড়ে আছে, বমি করছি। কে পড়ে আছে? ওই দাদা পড়ে আছে, বৌদি বাথরুম এসেছিল, ও বাথরুমে বমি করে। বাথরুমে বমি করেছে? হ্যাঁ।
কি কি কারণে ঘটতে পারে বলে মনে করছেন আপনারা? কি কারণ তো এখন বলতে তো পারছি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা, না, স্বামী পরিবারের স্ত্রীর সঙ্গে কারো ঝামেলা, ঝামেলা নেই, কোনো সময় ঝামেলা কোনো সময় ঝামেলা নেই। আগে রাত্রে কোনো রকম সমস্যা হয়নি? না, কোনো সমস্যা তাহলে নেই। হঠাৎই এটা কেন করলো এরকম? বলতে পারছি না। আপনার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে থাকে। তখন খাইনি কিন্তু বৌদি তখন খাইনি, ওই 20-30 খাইনি। এসে আমিও ঘুমিয়ে গেছি একটু, আমার শরীরটা খারাপ তো। তো কি কি মনে হচ্ছে, বিষ খেয়েছে? বিষ না, এখন সেলফে কি বলছে ভাই সব খেয়েছে, কীটনাশক খেয়েছে। দিয়ে এখন কোথায় আছে তারা? তারা মনমোহিনীতে ভর্তি করা হয়েছিল। গিয়ে নবগ্রামে তো বললে হবে না, যে ডাইরেক্ট একটা মনমোহিনী নাচতে দুজনকেই। তখন অবস্থা কেমন ছিল? এই নবগ্রাম থেকে যায় তখন আমার বৌদির অবস্থাটা একটু নরম ছিল, আর দাদাটা একটু কথা বলার মতো বলছিল। দেওয়ার পরে নিয়ে চলে গেল, আর দিয়ে বুঝে আইসিতে ভর্তি। আপনার দাদার নাম কি? শক্তি হালদার। শক্তি হালদার। আর বৌদির নাম? বৌদির নাম হচ্ছে সাধনা হালদার। ওনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, দুটো মেয়ে। বয়স আনুমানিক কত হবে? বয়স কত হতে পারে দুজনের? দুজনে হ্যাঁ, দাদার মনে হয় 65 হবে। 65। বৌদির? বৌদির কত হবে? এই কাছাকাছি। ওই কাছাকাছি না হলেও 55। আচ্ছা, 55 হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম ক্ষেত্রনাথ হালদার। এই গ্রামের নাম কি? এরকম গুরু, এটা গুরু। আর আমি আছি মাছ। এই যে দুটো মৃত্যু একই পরিবারে, কেমন দেখছেন বিষয়টাকে? কেমন আজকে এলাকায় কেমন ছায়া লেগেছে? আমাদের কিছু বুঝলাম, সন্ধ্যাবেলা কথা বললাম, সবই বললাম, আর কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো, কি কারণ হলো, কিছুই বুঝতে পারছি না। দুই মেয়ে এসছে? হ্যাঁ, এটা ছোট মেয়ে, ওই বড় মেয়ে এখানে পড়েছিল। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।